যুদ্ধবিরতির যে প্রস্তাব যে প্রেসিডেন্ট ট্রাম্প দিচ্ছেন, সেটাও কিন্তু আপনার দেখুন এমন একটা কন্ডিশনাল, একদিকে যুদ্ধবিরতির কথা বলে, সিজফায়ার কথা বলে, অন্যদিকে ব্লকেট করছে। এই যুদ্ধটা যুক্তরাষ্ট্রের স্বার্থে যতটুকু যুদ্ধ, তার চেয়ে বেশি আমেরিকাকে এই যুদ্ধে অন্তর্ভুক্ত করা হয়েছে ইসরায়েলের স্বার্থ সিদ্ধির জন্য। ইরান বোধহয় একটা যুক্তরাষ্ট্রের একটা জাহাজে বোধহয় ড্রোন অ্যাটাক করেছেন। সো হোয়াট সিম্পটম ইজ দিস? ট্রাম্প কিন্তু দেখবেন যে যত টুইট করছে কিংবা তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে কথা বলছে, সে কিন্তু এটা এস্টাবলিশ করার চেষ্টা করছে যে রিজিম চেঞ্জ হয়ে গিয়েছে। যুদ্ধবিরতির নতুন করে দ্বিতীয় দফা একটা ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে দিয়েছেন। আমরা তো জানি যুদ্ধবিরতি কিংবা যুদ্ধ শুরু দুটোই দুপক্ষের মধ্যে হয়ে থাকে। এক্ষেত্রে আমরা দেখছি যে যুদ্ধবিরতির ঘোষণাটা একজন দিচ্ছেন, অর্থাৎ একটি পক্ষ দিচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিচ্ছে, ইরান দিচ্ছে না। ইরান উল্টো তারা কিছু একটা অবস্থান নিয়ে আছে। এই ধরনের যুদ্ধবিরতিগুলো কেমন নজিরবিহীন, কিংবা এটি কি সাধারণত হয় যে যুদ্ধবিরতির ঘোষণা একজনই দেন? ধন্যবাদ জুয়েল। শুভেচ্ছা নাকিব, অনেকদিন পরে আবার দেখলাম। দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আসলে দেখুন, এখন যে যুদ্ধবিরতি বা সিজফায়ার, এগুলো কিন্তু অনেকটা হতাশাব্যঞ্জক এবং অনেকটা আশাব্যঞ্জক হয়ে গেছেন, কারণ এখানে অনেস্টি সিনসিয়ারিটির অভাব খুব বেশি। হ্যাঁ, এখন যুদ্ধবিরতির যে প্রস্তাব যে প্রেসিডেন্ট ট্রাম্প দিচ্ছেন, সেটাও কিন্তু আপনার দেখুন এমন একটা কন্ডিশনাল, একদিকে যুদ্ধবিরতির কথা বলে, সিজফায়ার কথা বলে, অন্যদিকে ব্লকেট করছে, অন্যদিকে থ্রেটেনিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। আপনি যুদ্ধবিরতি চাইলে তো ইউ হ্যাভ টু টোন ডাউন ইউর ল্যাঙ্গুয়েজ। ইরান কিন্তু বারবার কিন্তু দেখা যাচ্ছে যে এগিয়ে আসছে, কিন্তু বারবারই কিন্তু অতীতে তারা কিন্তু দে অলরেডি গট ডিমোরালাইজড, বিকজ যেটা বলা হয়েছে সেটা করা হয়নি। তো স্বাভাবিকভাবে ইরান এখন দেখলো যে আসলে এগুলো তো আমার সময় নষ্ট করে আর লাভ নাই, সুতরাং দিস ইজ নট অ্যাকচুয়ালি হ্যাপেনিং এনিথিং, যার ফলে বারবার বলা হচ্ছে ইরানকে প্রস্তাব দেওয়ার জন্য। আসলে দেখুন, এখানে কন্ডিশন যেগুলো আসে, যেমন তাদের ইউরেনিয়াম যেটা ডেভেলপ করা আছে সেটা বলা হচ্ছে 60%, 400 সামথিং, বলতেছে যে এগুলো আমরা আমেরিকা এবং ইরান মিলেই কিন্তু এগুলা আমরা ক্লেম করব। এবং সো অল দিস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে এখন, যেটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকওয়ার্ড, ইটস নট গোয়িং এনিহোয়ার। কারণ এর ভিতরে দেখুন, আপনার একদিকে বলা হচ্ছে যুদ্ধবিরতির কথা, একদিকে সিজফায়ার, রিকাভার ব্লকেট করছে। আজকে বোধহয় দেখলাম ইরান বোধহয় একটা যুক্তরাষ্ট্রের একটা জাহাজে বোধহয় ড্রোন অ্যাটাক করেছেন। সো হোয়াট সিম্পটম ইজ দিস? যুদ্ধবিরতি কিংবা যুদ্ধ বন্ধ করার জন্য দুই পক্ষ যে প্রচেষ্টাগুলো নিচ্ছিল, সেখানে এই 14 দিনে কি অগ্রগতি হলো, আরো কত 14 দিন লাগতে পারে আলোচনার জন্য, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ জুয়েল ভাই, এবং ধন্যবাদ গোলাম মাদুর ভাই। আসলে অগ্রগতি তো আমি দেখি না। হ্যাঁ, যেটা আমরা শুরু থেকেই বলে আসছি যে এই যুদ্ধটা যুক্তরাষ্ট্রের স্বার্থে যতটুকু যুদ্ধ, তার চেয়ে বেশি আমেরিকাকে এই যুদ্ধে অন্তর্ভুক্ত করা হয়েছে ইসরায়েলের স্বার্থ সিদ্ধির জন্য। সো এখানে যদি স্থায়ীভাবে একটা সিজ ফায়ার এবং শান্তি প্রতিষ্ঠিত হয়, তাহলে পরে এভরিওয়ান উইল বেনিফিট এক্সেপ্ট ফর ইসরায়েল। যেই একটা ন্যারেটিভ প্রতিষ্ঠার এখনো চেষ্টা হচ্ছে, যে রিজিম চেঞ্জের চেষ্টা করা হয়েছিল শুরুর দিকে, ট্রাম্প কিন্তু দেখবেন যে যত টুইট করছে কিংবা তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে কথা বলছে, সে কিন্তু এটা এস্টাবলিশ করার চেষ্টা করছে যে রিজিম চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ তিনি যে এর আগে খামেনি সহ বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে হত্যা করেছেন, এটাকে তিনি নিজের মতো করে একটা রিজিম চেঞ্জ হিসেবে দেখতে চাচ্ছেন।